আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। দিনটি ছিল ক্যাম্বোডিয়ার তৃতীয় দিন। দিনটিতে আমরা যাচ্ছি গোল্ডেন টেম্পল দেখার জন্য। এই গোল্ডেন টেম্পলটি হচ্ছে ক্যাম্বোডিয়ার নমফেন সিটিরতেই অবস্থিত। তো ইভা খুবই এক্সাইটেড এই গোল্ডেন টেম্পল দেখার জন্য। তো হোটেল থেকে বের হয়ে আমাদের টুকটুক নিতে হয়। আর আপনারা জানেন যে ক্যাম্বোডিয়াতে টুকটুক দিয়ে বেশি চলাফেরা করা হয়। টুকটুক, তারপর হচ্ছে গ্র্যাব, ট্যাক্সি, ওভারে হয়। তো আমরা টুকটুক নিয়েছি। তো হোটেল থেকে আমরা এখন যাচ্ছি গোল্ডেন টেম্পলে। এখন এই ব্রিজটার মধ্যে আছি। এটা হচ্ছে ম্যাকং নদীর তীরেই অবস্থিত এই ব্রিজটি। তো আপনারা জানেন যে ক্যাম্বোডিয়া ছোট একটি দেশ। গরিব না, গরিব বললে ভুল হবে। আসলে ক্যাম্বোডিয়া মোটামুটি বাংলাদেশ থেকে উপরেই আছে, কিন্তু ইউএস ডলারে দেশটি চলে। আমরা যখন গিয়েছি ওই সময় গরম ছিল। তো এই গরমের মধ্যে খুবই ওয়েদারটা হচ্ছে লাইক বাংলাদেশের মতোই। তো টুকটুক দিয়ে আমরা গোল্ডেন টেম্পলে দেখার জন্য যাচ্ছি এখন, কারণ এবার খুবই শখ গোল্ডেন টেম্পল দেখবে। তো এর আগেই বাংলাদেশ থেকে আমরা রিসার্চ করছি গোল্ডেন টেম্পল নিয়ে, কোথায় কোথায় ক্যাম্বোডিয়া নমফেন সিটিতে আমরা যে 6 দিন থাকবো, কোথায় কোথায় যাব, ওইটা আমরা প্ল্যান করেই আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো দেশেই যাবেন, এটা আমি সব সময়ই বলি, আগেই মাস্টার প্ল্যান করবেন, তাহলে আপনার ট্যুরটি হবে আনন্দদায়ক। তো আমরা ক্যাম্বোডিয়ার সেই গোল্ডেন টেম্পলের সামনে চলে এসলাম। তো টুকটুক যে ড্রাইভার, সে বলতেছে আপনারা যান, 15-20 মিনিট, আধা ঘন্টা যাই লাগুক, আমি এই জায়গায় ওয়েট করতেছি, তারপর আমাদের আবার হোটেলে নিয়ে যাবে। তো এই হলো সেই ক্যাম্বোডিয়ার নমফেন সিটিতে অবস্থিত গোল্ডেন টেম্পল। ছবি এবং ভিডিও করার জন্য জায়গাটি খুবই সুন্দর। গোল্ডেন টেম্পল, আসলে গোল্ডেন টেম্পল দেখতেই দেখা যায় স্বর্ণ দিয়ে, কিন্তু আসলে এগুলা স্বর্ণ না, নামটি হচ্ছে গোল্ডেন টেম্পল। আমার এক বন্ধু আমাকে কোশ্চেন করছিল যে, বন্ধু আসলে গোল্ডেন টেম্পল যে দেখছো তোমরা, আসলে এটা কি পুরোই স্বর্ণ দিয়ে কি ইয়াটা করা? আসলে তা না, দেখতে দেখা যায় স্বর্ণের মতো, কিন্তু এটা নাম হচ্ছে গোল্ডেন টেম্পল। তো এর চারপাশটা খুবই সুন্দর। আমি বসে আছি, ইবা ভিডিও করতেছে। তো সিঁড়ি দিয়ে উঠতে খুবই সুন্দর, প্রাচীন, অনেক আগে এগুলার নির্মাণ করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই আপনি কোনো জায়গা ভিডিওতে দেখবেন, ভিডিওতে দেখাটি একরকম এবং সরাসরি গিয়ে দেখাটা আরেক রকম। তো আমরা গোল্ডেন টেম্পল তো বাংলাদেশ থেকেই অসংখ্য ভিডিওতে, ক্যাম্বোডিয়ার নমফেন সিটিতে কি কি দেখার মতো আছে সবগুলো দেখছি। তো তার সাথে গোল্ডেন টেম্পলটিও ছিল। তো এটা হচ্ছে সেই গোল্ডেন টেম্পল, যেটার ভিতরে এখন আমরা প্রবেশ করলাম। তো আমার খুবই ভয় লাগতেছিল সময়টিতে, কারণ ভিতরে একটি এমন সাউন্ড তারা ওপেন করে রাখছে যে সাউন্ডটি খুবই অনেক আগের। তো আর এই জায়গায় দেখতেছেন যে অসংখ্য মূর্তি আছে। তো ক্যাম্বোডিয়ানরা হচ্ছে আপনার বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। বৌদ্ধ ধর্মে তো অসংখ্য, জানি না তাদের ধর্মের ইয়াটা, কারণ ইসলাম ধর্মের বাহিরে বাকি ধর্মগুলো আমি বিশ্বাস করি না। তবুও দেখার শখ ছিল, দেখে গেলাম, কারণ ইসলাম ধর্মের বাইরে পৃথিবীতে তো অসংখ্য ধর্মেই আছে, অসংখ্য ধর্মের মানুষ আছে। তো ইসলাম ধর্মের বাহিরের মানুষ, আমি একটি ধর্ম আমি মন থেকে বিশ্বাস করি না। তো খুবই আমার ভয় লাগতেছিল। ইবাকে বলতেছি এসে পড়ো, আমরা নিচে চলে যাই, কারণ এই জায়গায় অসংখ্য মূর্তি বা অসংখ্য, যেটা আমি আমার অ্যাকচুয়ালি ভিতরে আমার গিয়ে ভালো লাগে নাই। তো ওই ভাইকে বলতেছি চলো আমরা বাইরে চলে যাই, বাইরের সাইডটাই খুবই সুন্দর, কারণ ভিতরে অসংখ্য মূর্তি আছে। তো যেগুলা দেখে আমার ভালো লাগতেছে না, দেখতেই পাচ্ছেন। তো এটাই, ক্যাম্বোডিয়ানরা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী, এই দেবদেবীর পূজা করে বিভিন্ন সময়, আর লাইক হিন্দু ধর্মের মতো আর কি। গাইস, ক্যাম্বোডিয়া সম্পর্কে আমার প্রায় 8 থেকে 10টা ভিডিও থাকবে, ছোট ছোট ব্লগ থাকবে, যেটা ইনফরমেটিভ। আপনাদের যারাই ক্যাম্বোডিয়াতে ভিজিট করতে যাবেন, তাদের জন্য হয়তোবা হেল্পফুল হতে পারে। আর ক্যাম্বোডিয়া, আবারও আমি বলি এই ভিডিওটির মধ্যে, ক্যাম্বোডিয়া যারাই প্রবেশ করবেন, যে এয়ারপোর্ট থেকেই হোক না কেন, অবশ্যই পার পারসন $1000 করে সাথে রাখবেন, না হলে কিন্তু ঢুকতে পারবেন না।
আর এই ক্যাম্পের নমফেন সিটির গোল্ডেন ট্রাম্পেল এর এই সাইডটা খুবই সুন্দর বসার জায়গা। তো ভিডিওটা আমি বড় করব না, এখানেই শেষ করতে চাচ্ছি। তাই একটু পরে আমরা হোটেলে চলে যাব। সো গাইজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আশা করি সামনে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো এবং ইনফরমেশন দিতে পারবো যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এখানেই শেষ করতেছি। এখন আমরা চলে যাব হোটেলে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।